খেলা কিন্তু জমে গেছে বস। হ্যাঁ, আজকেই টেক্কার টিজার রিলিজ করেছে, আজকেই বহুরূপীর আবার প্রথম গানটা রিলিজ করে দিল। মানে কিন্তু কম্পিটিশন কিন্তু মারাত্মক লেভেলে হতে চলেছে, নো ডাউট। শাস্ত্রী কিন্তু এই দিক থেকে অনেকটা পিছিয়ে আছে। আজকে প্রথম বহুরূপীর গানটা রিলিজ করেছে শিমুল পলাশ। তো এই গানটা কিরকম হলো সেইটা আমি আজকে ভিডিওতে আলোচনা করব। দেখুন, গানটা কিন্তু একটা ইউনিকনেস আছে, নো ডাউট। এমনিতেই শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিয়া দাসের যে কোনো সিনেমার যে কোনো গান দেখবেন, তার গানটার মধ্যে একটা ইউনিকনেস থাকে। এই গানটাও কিন্তু একদম পুরুলিয়ার যেরকম বাউলের যেসব টাইপের গান হয় সেরকম টাইপের গান। এইখানে এই শিমুল এবং পলাশ এই দুজনের বিয়ে হচ্ছে। শিমুল পলাশ এই গানটার মধ্যে আছে, বসন্ত বলে বোধহয় ক্যারেক্টারটার নাম, যেটা শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্লে করছে, এবং তার সঙ্গে কৌশানের বিয়ে হচ্ছে। এইখান থেকে গানটা শুরু হচ্ছে। এই যখন এই বরযাত্রী আসছে সেই সময় যে একটা ছেলে যে সামনে নাচছে, দেখবেন সেই সিনটা, ছেলেটার নাচটা দেখবেন, যে জিন্সের প্যান্ট পরে একজন নাচছে, নাচটা কিন্তু ভাই আমার দুর্দান্ত লেগেছে। তারপরে দেখাচ্ছে দুজনের বিয়ে হচ্ছে, এবং বিয়ের পরে যেরকম হয়ে থাকে সেরকম একটু দেখাচ্ছে প্রেম মতন ভাব। এবং সেখানে কিন্তু টাকার একটা বিষয় দেখাচ্ছে, যে এই বিভিন্ন বহুরূপী সেজে যে টাকা যে আয় করছে, মানে টাকা চুরি করছে, সেইখানে যে টাকাগুলো সে পাচ্ছে সেইগুলো কিন্তু দেখেছি। এমনিতে তার মূল পেশা হচ্ছে সে কুঁয়ো, এই বিভিন্ন মাটির জিনিসপত্র বানায়, এটা হচ্ছে তার মূল পেশা, মানে যেটা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মূল পেশা, সেটাও দেখিয়েছে এখানে। ওভারঅল কিন্তু গানটা খুব সুন্দর। তবে কি কৌশানের লুকটা বেশ ভালো লেগেছে আমার। কিন্তু না, কৌশানী যেভাবে মানে এই রোলটাকে প্লে করছে, দেখে মনে হচ্ছে না একটা অতিরঞ্জিত, মানে ঠিক করতে পারছে না, মানে ন্যাচারাল ঠিক মনে হয়নি আমার। কৌশানী যেটুকু কৌশানীকে দেখেছি, আমার কিন্তু ঠিক ন্যাচারাল মনে হয়নি, মনে হয় একটা আর্টিফিশিয়াল মনে হচ্ছে। তার অ্যাক্টিংটা নিজেকে ওর মধ্যে আরোপিত করতে পারেনি, ক্যারেক্টারটাকে বাইরের থেকে করছে এরকম একটা মনে হয়। যদিও এটা গানটা দেখে, বা সিনেমাটাতে তো হতেই পারে, সিনেমাটাতে আলাদা হতেই পারে, কিন্তু গানটাতে আমার এরকম একটুখানি আমার অন্তত মনে হচ্ছে। ওভারঅল কিন্তু গানটা বেশ ভালো, এবং যেরকম লোকেশনে গানটার যে সুর, কথাগুলো প্রত্যেকটা কিন্তু বেশ ভালো। এবং যখন এই মালা বদলের সিনটা আছে, সেই জায়গায় যেভাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় যে করছে, এবার পালিয়ে যাওয়ার সময় মালাটা দিচ্ছে, মানে কি বলুন তো, কোরিওগ্রাফিটাও বেশ ভালো। একটা ইউনিক ব্যাপার থাকে এমনিতে শিবপ্রসাদ দাসের সিনেমাগুলোতে, এইটাতেও কিন্তু সেই ইউনিক ব্যাপারটা কিন্তু বজায় আছে, নো ডাউট। আর টেক্কার সঙ্গে একদম 100% তুলনা তো হবেই, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং গানটা দিয়ে কিন্তু বুঝিয়ে দিচ্ছে কিন্তু বহুরূপী কিন্তু এত সহজে ছাড়বে না। মানে প্রমোশন কিন্তু দুজনেই জবরদস্ত লেভেল করছে। টেক্কা প্রমোশন তো অনেক লেটে চালু হলো, বহুরূপী কিন্তু আগের থেকেই প্রমোশন করে ফেলছে। এমনিতেই এদের একটা অডিয়েন্স আছেই বরাবরই। গতবার পুজো, এবার ডার্ক হর্স ছিল, এবার আমার মনে হয় সবচেয়ে লিডিং হর্সে কিন্তু এই থাকবে, এই বহুরূপী সিনেমাটা থাকবে। এরপরে সে যে গানটা বেরোবে দেখবেন, সেটা আবির এবং রীতা বলি, আমি গ্যারান্টি সহকারে বলছি। দেখবেন যে পরে সে, তো এই গানটা কিন্তু বেশ ভালো লেগেছে, এবং সেই কারণেই আমি শিমুল পলাশ এই গানটাকে 5-এর মধ্যে 4টে স্টার দেবো। যদি আপনারা এই গানটা দেখে থাকেন ইউটিউবে, তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনার এই গানটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।